আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন চ্যানেলে। আজকে আমি বানাবো একদম মজার আর ভিন্নধর্মী একটা রেসিপি, চিংড়ির রস বড়া। তো প্রথমেই চিংড়ি মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আজকে কিন্তু চিংড়ি মাছগুলোকে আমি পাটায় বেটে নেব। তো প্রথমেই চিংড়ি মাছগুলোকে আমি পাটায় বেটে নিয়েছি, সাথে নিয়েছি নারিকেল বাটা, আরও নিয়েছি পেঁয়াজ বাটা। মশলার জন্য আরও লাগবে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, গরম মশলা বাটা। প্রথমেই প্যানে তেল গরম করে তাতে গোটা জিরের ফোড়ন দিয়ে দেব। সাথে দেব দুটো তেজপাতা, দুটো দারচিনি আর একটা এলাচ। দিয়ে দেব সামান্য পরিমাণ পেঁয়াজ। আমি পেঁয়াজ অল্পই দিয়েছি যেহেতু আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লাল লাল হয়ে গেলে দিয়ে দেব নারিকেল বাটা। নারিকেল বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বাকি সব মশলাগুলো দিয়ে দেব। এবার মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে প্রায় 10 মিনিটের মতো কষাতে হবে। প্রয়োজনে অল্প অল্প পানি ব্যবহার করে মশলাটাকে বারবার কষাতে হবে। আমি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত নিচের তেল উপরে ওদিকে উঠে না আসছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। এবার মশলাটাকে ভালোভাবে নেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। বেটে রাখা চিংড়ি মাছগুলোকে হাতের সাহায্যে গোল গোল বলের মতো করে ঝোলের মধ্যে ছেড়ে দেব। সবগুলো দেয়া হয়ে গেলে দেখা যাবে কিছুক্ষণ পরই বলগুলো ফুলে উপরের দিকে উঠে আসবে। এবার বলগুলোকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখব। 5 মিনিট ঢেকে রাখলেই বড়াগুলো রসে সুন্দরভাবে নরম হয়ে যাবে। দারুণ গন্ধ আর টেস্ট এক কথায় লাজবাব। মুখে দিলেই বুঝবেন বাইরে ক্রিস্পি, ভিতরে নরম চিংড়ির স্বাদ। তো প্রায় হয়ে এসেছে। এখন উপরে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিংড়ির রস বড়া। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।